বাজার গরম করছে এখানে আছে যারা লোকসভা নির্বাচনে যাদের কোনো ভূমিকা ছিল না, দু একজন তোলাবাজ আছে। কেউ কেউ বলছে সেই তো খুব অসুবিধায় পড়ে গেছি, এ তো তোলা তুলতে আর পাচ্ছি না। তাই তোলা তুলতে না পারার জন্য অনেকে দুঃখিত হচ্ছে, অনেকে তোলা তুলতে না পারার জন্য বাজার গরম করা হচ্ছে। আমাদের খুব পরিষ্কার কথা, তোলাবাজদের কোনো স্থান ভাঙড় তৃণমূল কংগ্রেসে নেই, এটা মাথায় রাখতে হবে। আপনি কোন বাপের কাছে যাবেন, যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাঙড় বিধানসভা আগামী দিনে এত সোজা নয়। তৃণমূল কংগ্রেস নিজস্ব গতিতে চলবে, আটকাবার ক্ষমতা কারণ নেই, এটা অন্তত তাদেরকে মনে রাখা উচিত। আবার দু একজন আছে কিছু রাজ্যের নেতাদের নাম করে বাজার গরম করার চেষ্টা করছে। আমি একজন কোন রাজ্য নেতাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার নাম করে বাজার গরম করছে কেন, ভাঙড়ের সুষ্ঠু পরিবেশটা নষ্ট হচ্ছে কেন? আমার সেই নেতা বললেন যে আমি তো কোনো রকম ভাবে খারাপ কিছু কোনো কথা বলিনি, কেউ যদি নাম বিক্রি করে খায় কি করব। এমন কিছু নেতা আছে। চারটাবেড়িয়ায় এক তোলাবাজ আছে, যে তোলাবাজের কাজ হলো যে বিভিন্ন জায়গায় মাঝখান থেকে কন্ট্যাক্ট করে দু একজন নেতা আছে তাদের লক্ষ লক্ষ টাকা দেওয়া। আমরা দেখেছি ইরান গাছাতে যে প্রজেক্ট তৈরি হচ্ছে, সেই প্রজেক্টের মধ্যস্থকারী ছিল সে, লক্ষ লক্ষ টাকা তুলে কারো কারো দেওয়া হয়েছে। আমি তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই, অনেক তো খেলা খেলেছে, পিছন থেকে আইএসএফ কে মদত দিয়েছেন, পিছন থেকে আইএসএফ কে অর্থ দিয়ে সাহায্য করেছেন। আমাদের নামে একদিকে যখন নির্বাচন চলছে, আমাদের নামে মিথ্যা করে 2023-এ যে ঘটনা ঘটেছিল, সেই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের নামে পর্যন্ত কেস পর্যন্ত করিয়েছে। অনেক ঘটনার সাক্ষী আমরা, অনেক ঘটনার সাক্ষী ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমরা একদিকে কোর্টে লড়াই করেছি আইএসএফ এর দাঙ্গাবাজদের বিরুদ্ধে, একদিকে ঘরের দুটো একটা শত্রুর বিরুদ্ধে লড়াই করেছি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে ভোটে জেতাতে হবে, সেই লড়াইটা আমরা করেছি। আমি কৃতজ্ঞতা আপনাদের জানাবো যারা আজকে এসেছেন। প্রত্যেকটা বুথ থেকে হয়তো 10 জন 15 জন 20 জন করে বেশি লোককে আমরা ডাকিনি। আমি আপনাদের নতমস্তকে সালাম শ্রদ্ধা প্রণাম জানাই। এক ইতিহাসের সাক্ষী আপনারা, বীর সৈনিকের মতো লড়াই করেছেন ভাঙড়ের মাটিতে। দাঙ্গাবাজ এক সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করেছে। 3 বছর আগে ভাঙড়ের মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি পালন করতে সে ব্যর্থ। বিনিময়ে ভাঙড়ের 7-7টা খানের নায়ক সেই নওশাদ সিদ্দিকী তার মুখ্যমন্ত্রী তো ঝামাকালি ঘুষে দিয়েছে। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখানে বসে আছে, বলিরহাট বাজারের ব্যবসায়ী সমিতির বন্ধুরা আছে, আমরা যারা মুসলমান, আমরা ইমানকে বিশ্বাস করি। ইমানকে আমরা বলি ইমানটা আমাদের সবচেয়ে বড় মর্যাদার বিষয়। আমরা ইসলামকে বিশ্বাস করি। আমাদের মৌলভী সাহেব, মহানন্দ সাহেব, আমাদের হুজুর সাহেবরা ওয়াজ করেন, যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা হলো মুনাফিক। যারা টুপি মাথায় দিয়ে প্রতারণা করে তারা হলো মুনাফিক। আমি এই ভাঙড়ের কোলেরহাটে দাঁড়িয়ে বলতে চাই, গত কয়েকদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিল এই বাজারাইতে, মাথায় টুপি আছে। উনি মিডিয়া বন্ধুদের কাছে বলছেন ভাঙড়ে নাকি উনি 1,25,000 ভোট পেয়েছে, ওখানে ভোট গণনা কেন্দ্র থেকে নাকি ওনাকে তেড়ে দেওয়া হয়েছে। ভাবতে পারেন? আমি বলছি ইমান আপনার আছে তো? সেখানে বিজেপির কাউন্টিং এজেন্ট, সিপিএম এর কাউন্টিং এজেন্ট, নির্দলের কাউন্টিং এজেন্ট, আইএসএফ এর কাউন্টিং এজেন্ট, কংগ্রেসের কাউন্টিং এজেন্ট, 16টা পার্টি এখানে ছিল, 18টা পার্টি তাদের কাউন্টিং এজেন্টরা ছিল। টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছে। ভাঙড়ের মানুষকে আর কত পোকা বানাবে?
ভাঙড়ের মানুষ কি এতই মূর্খ যে আপনার কথা শুনবে? ঠিক যেমন ভোট গণনার দিনে ভাঙড়ের 3-3টে ছেলেকে খুন করিয়েছিল, পুলিশের সঙ্গে লড়াই করিয়ে এই অপদার্থ মিথ্যা কথা বলে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়েছে। আমি তাই ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে বলবো, আগামী দিনে তোলাবাজদের বিরুদ্ধে আর সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই কি, আমরা লড়াই একমাত্র কারা আছে? হাত তুলুন তো দেখি, জোরে বলতে হবে। এত ঝিমিয়ে আছেন কেন? কি আমরা তোলাবাজের বিরুদ্ধে একমত? জোরে বলতে হবে, শুনতে পাচ্ছে না। তোলাবাজদের বিরুদ্ধে একমত, তোলাবাজদের বিরুদ্ধে একমত আমাদের হতে হবে। আরে পয়সা ইনকাম করতে গেলে ব্যবসা করুন, আপত্তি নেই। আপনি সবজি ব্যবসা করুন, চাল ব্যবসা করুন, ডাল ব্যবসা করুন, যা ব্যবসা করেন করুন, আমাদের কোনো আপত্তি নেই। সৎ পথে রোজগার করুন। আপনি মিথ্যা কথা বলে মানুষকে ভাওতা দিয়ে প্রতারণা করে আর জোর করে মানুষের কাছে তোলা তুলবেন, এ কারবার চলবে না। বিচারের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন, এটা চলবে না। ঘরের নাম করে গরিব মানুষের কাছে টাকা নেবেন, এটা চলবে না। কোন রকম ভাবে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো, কোন নেতা যদি কোন গরিব মানুষের কাছে কোন বিনিময়ে 2 পয়সা চায়, তাকে প্রথমে থাপ্পড় কষিয়ে দিয়ে আমাদের কাছে বলবেন, এটা আমি দায়িত্ব নিয়ে আজকের এই ফুলের হাটের বাড়িতে বলে যাচ্ছি। ওই ধরনের নেতা আমাদের দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এটা তোলা আদায় করা শেখায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলা আদায় করা শেখায়নি। সন্ধ্যার সময় টিভিতে কতগুলো ফেরেববাজ বসে, সেই ফেরেববাজগুলোর কিছু কথা আমাদের শুনতে হয়, কারণ আমাদের 2-1টা নেতার জন্য তৃণমূল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কংগ্রেসকে অপমানিত হতে হয়। আমরা ভাঙড়ের শান্তি চাই, আমরা ভাঙড়ের উন্নয়ন চাই, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই মানসিকতা নিয়ে আমরা এগোতে চাই। সায়নী এখানে বসে আছে, সাংসদ হয়েছে, আমরা গর্ববোধ করি। ইতিমধ্যে 3বার এসছে, মাঝখানে একদিন আমাদের কাছে এসে বললো, দাদা আমার সাংসদ কোটার টাকা কিভাবে খরচ করব? আমি বললাম যে প্রথম আমাদের যে কাজ, ভাঙড়ের পলিরহাট আছে, শানপুকুর আছে, বিজয়গঞ্জ আছে, পাকাপুর আছে, গাবতলা আছে, এই যে বড় বড় বাজার, শ্যামনগর আছে, এই যে বাজারগুলো আছে, সেই বাজারগুলোতে আমাদের পাতি স্তম্ভ করতে হবে। ঠিক যেমন কলকাতা রেড রোডের যে স্ট্রিট লাইট, সেই লাইট আমাদের করতে হবে। তাই সায়নী ঘোষের প্রথম টাকা, সাংসদ কোটার টাকা আমরা লাইটের খাতে বরাদ্দ করবো। এটা গোটা ভাঙড় জুড়ে এই উন্নয়নটা হবে। ইতিমধ্যে ভাঙড় বাজার, ঘটকপুকুর বাজার, আমরা ভাঙড় এক পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেখানে লাইটের জন্য প্রায় 1,30,00,000 টাকা বরাদ্দ করেছি। তার কাজ ইমিডিয়েট শুরু হবে। আমরা ভাঙড়ে বিজয়গঞ্জে বাজারে যে ব্রিজ, কাঠের ব্রিজ, সন্ধ্যা সকাল দুপুর গা গোলানো যায় না। ভাঙড় কলেজে 10,000 ছাত্রছাত্রী, তার অধিকাংশ ভাঙড়। ওখানে হাই মাদ্রাসা, ওখানে ভাঙড় হাই স্কুল। বেলা 10টা-11টার সময় ছেলেমেয়েরা ভালো করে গা গোলাতে পারে না। আর পূজার সময় বলি, মহরমের সময় বলি, ঈদের সময় বলি, এত কেনাকাটা হয় ভাঙড় বাজারে। ওই জায়গা থেকে পার হতে গেলে কখনো মনে হয় কাঠের ব্রিজটা ভেঙে পড়ে যাবে নাকি। তাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম এটাকে কংক্রিট ব্রিজ করার জন্য। 1,66,00,000 টাকা এই কংক্রিট ব্রিজের জন্য বরাদ্দ হয়েছে। আগামী 6 মাসের মধ্যে সেই কাজটা আমাদের শুরু হবে।